সৃষ্টিকর্তা ব্রহ্মা এবং বিদ্যার দেবী সরস্বতীকে নিয়ে পুরাণ কাহিনীতে জলঘোলা অনেকটাই রয়েছে। তাদের সম্পর্কে বিভিন্ন মুখরোচক, রুচিহীন এবং অশালীন গল্পের কোনো শেষ নেই। কেউ বলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা নাকি তার কন্যা দেবী সরস্বতীকে বিবাহ করেছিলেন। কেউ বলেন দেবী সরস্বতীর পিতা ও স্বামী একজনই। আবার কেউ বলে থাকেন ব্রহ্মা তার কন্যা সরস্বতীকে সৃষ্টি করে নিজেই তাকে কামনা করেছিলেন। তবে এ সকল গল্পগুলো এখানে যতটা শালীনভাবে তুলে ধরা হচ্ছে, গল্পকাররা কিন্তু তাদের এই কাহিনীগুলোকে বলা বা লেখার সময় এতটা শালীনতা দেখান না। তবে সত্যি বলতে বিভিন্ন পুরাণে দেবী সরস্বতী ও তার পিতা বা স্বামীর চরিত্রে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে রেখে যে কাহিনীগুলো লেখা হয়েছিল, সেইগুলোই এই সকল অশালীন গল্পের সূত্রপাত ঘটিয়েছে বলে ধারণা করা হয়। কিন্তু যদি বলি ব্রহ্মা সরস্বতীকে দেখে কামার তো হয়নি এবং বিবাহও করেননি, তাহলে কি আমাদের পুরাণ শাস্ত্রের কাহিনীগুলো মিথ্যা হয়ে যাবে? আসুন জেনে নেওয়া যাক দেবী সরস্বতী আসলে কে এবং সৃষ্টিকর্তা ব্রহ্মার সাথে তার আসলে কি সম্পর্ক। নমস্কার বন্ধুগণ, অমৃত কথাবাণী চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবে। চলো এবার আমরা মূল ঘটনাতে ফিরে যাই। এবার আমাদের মনে প্রশ্ন আসতেই পারে, দেবী সরস্বতী আসলে কে? এবার আসি আমাদের দেবী সরস্বতী আসলে কি সেই প্রসঙ্গে। এই প্রশ্নের এক কথায় উত্তর হচ্ছে জ্ঞান। দেবী সরস্বতী নিজেই জ্ঞান স্বরূপা। প্রশ্ন করতে পারেন, তাহলে আমরা যে দ্বিভুজা বা চতুর্ভুজা যে শুভ্র বসনা দেবীকে পূজা করি, তাহলে তিনি কি? আসলে নির্গুণ ঈশ্বরের জ্ঞান শক্তির সাকার বা প্রতীকী রূপ হচ্ছেন এই দেবী সরস্বতী, অর্থাৎ স্বয়ং জ্ঞানকে আমরা মাতৃরূপে প্রকাশ করে তার পূজা করছি মাত্র। কিন্তু বাস্তবে সরস্বতী পূজা করার অর্থ হচ্ছে পরম ব্রহ্ম বা ব্রহ্মময়ীর সেই জ্ঞান রূপ শক্তিকে পূজা করা। আবার এই জ্ঞানের অবস্থান আমাদের অন্তরে, অর্থাৎ আমাদের অন্তরেই জ্ঞানরূপী দেবী সরস্বতীর অবস্থান। সরস্বতীর পূজার মাধ্যমে আমাদের অবচেতনে থাকা সেই জ্ঞানকে জাগ্রত করার চেষ্টা করি মাত্র। এবার আসি ব্রহ্মা কেন সরস্বতীকে কামনা করলেন। আমরা আগেও বলেছি, আমরা যে সকল দেবদেবী নিয়ে আলোচনা করছি তারা আমাদের মতো রক্তমাংসে গড়া নশ্বর মানবী নন, তারা স্বয়ং ঈশ্বর। তাই জাগতিক কাম বলতে আমরা যে নরনারীরা একে অপরের প্রতি আকর্ষণ বুঝে থাকি, ঐশ্বরিক কাম কোনোভাবেই সেরকম কিছু নয়। সরস্বতীর প্রতি ব্রহ্মার যে কাম, সেটি হচ্ছে এক ধরনের কামনা, অর্থাৎ তাকে বশে রাখার কামনা। জ্ঞানের দেবী সরস্বতী আসলে সরস ও বতী এই দুটি শব্দ নিয়ে গঠিত, অর্থাৎ তিনি প্রবাহমান। ঠিক যেমন জ্ঞানের প্রবাহ নদী তথা প্রকৃতির মতো অনন্তকাল ধরে অনন্ত দিশায় প্রবাহিত, সেই জ্ঞানকেই বশ করতে চেয়েছিলেন ব্রহ্মা। কিন্তু প্রকৃতি স্বরূপা দেবী সরস্বতীকে কেউই নিয়ন্ত্রণ বা বশে রাখতে পারেন না। তাই ব্রহ্মার কাম মস্তক নামক যে পঞ্চম মস্তকের উদ্ভব হয়েছিল, তা আসলে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার একটি অভিপ্রায় মাত্র। এবার আসি ব্রহ্মার সেই কাম মস্তককে বিচ্ছিন্ন করার ঘটনায়। দেবাদিদেব মহাদেব কেন সেই কামার্ত মস্তককে ছিন্ন করেছিলেন? দেবাদিদেব মহাদেব ব্রহ্মার সেই কামার্ত মস্তক ছিন্ন করেছিলেন বলে যে কাহিনীটি পুরাণে বর্ণিত হয়েছে, সেটিও আসলে রূপকভাবে উপস্থাপন করা হয়েছে আমাদের সামনে। আপনারা জানেন, শিব ধ্বংসকর্তা, ব্যাপক অর্থে তিনি নিরাকার ঈশ্বরের ধ্বংসকারী রূপের বহিঃপ্রকাশ মাত্র। কিন্তু তিনি আসলে কি ধ্বংস করেন? আপনারা অনেকেই বলবেন তিনি বিশ্বব্রহ্মাণ্ড ধ্বংস করেন, কিন্তু তার আসল কাজটি হচ্ছে তিনি সমস্ত অশুভের বিনাশকর্তা। আমাদের মধ্যে যে সকল আসুরিক ও বিনাশী শক্তিগুলো বাস করে, তিনি তাদেরই ধ্বংসকর্তা। তাই ঈশ্বরের সৃজন শক্তির মধ্যে প্রকৃতি স্বরূপা
দেবী সরস্বতীকে সৃষ্টি করে যে অহমিকা এবং তাকে নিয়ন্ত্রণ করার যে কামনা জন্ম নিয়েছিল, সেটিকেই একটি মস্তক দ্বারা রূপকভাবে প্রকাশ করে মহাদেব কর্তৃক ধ্বংস করা হয়েছে। তো বন্ধুরা, এর থেকে বোঝা গেল আসলে সরস্বতী কি ব্রহ্মার স্ত্রী ছিলেন নাকি কন্যা ছিলেন। কেন এটি প্রচলিত কথা। ধন্যবাদ।